ভাইয়া। হ্যাঁ নাদিয়া, হ্যাঁ তোমার সমস্যাটা বলো। ভাইয়া বিকেলে তো 4-5 জন কলেজ থেকে ছেলেপেলে আমাকে আসে বলতে তুমি এখান থেকে চলে যাও, তোমাকে এখানে আর থাকতে হবে না। আমি কোথায় যাবো ভাইয়া? আমার তো যাওয়ার মতো কোনো জায়গা নাই। এখানে আমার লেখাপড়াটা অনেক ভালো হয়, এই জন্য আমি এখানে থাকি। আমাকে কোথাও যেতে বলেন না ভাইয়া। এখন কলেজের ছেলে পেলে তোমাদের হোস্টেলে গেছে, ওগুলো তো বলবেই। তুমি যে কলেজের হোস্টেলে থেকে যে কর্মগুলো করতেছো এগুলো তো কলেজের সাথে যায় না আমাদের। ভাইয়া আমি কিন্তু এখানে অনেকদিন থাকি, আগে আমি এগুলো কখনো করি নাই। কিন্তু একটা পরিস্থিতির শিকারে কিছু টাকার সমস্যা হয়ে গেছিল, আমার এক বান্ধবীর সাথে আমি এগুলো করছি, আর কখনো করব না ভাইয়া। দেখো, তুমি যে কর্মগুলো আমাদের কলেজে থেকে করতেছো, এই কর্মগুলো আমাদের কলেজের রেপুটেশনের সাথে যায় না। বুঝতে পারছো নাদিয়া? হ্যাঁ, বুঝতে পেরেছি ভাইয়া। আচ্ছা, তোমার আসলে নাম কি নাদিয়া? আসল নাম কি? অরিজিনাল নাম আমার কি? অরিজিনাল নামই নাদিয়া, ডাক নামও নাদিয়া, একটাই নাম আমার। তোমাদের গ্রামের বাড়ি কোথায়? আমাদের গ্রামের বাড়ি চিটাগাং। চিটাগাং তো বুঝলাম, তোমাদের এলাকার নাম কি? তুমি তো যে শহরে থাকো ওই শহরের নামটা চিটাগাং, আমাদের কলেজ চিটাগাং। তুমি কোথায় থাকো যাই বলতে হোক চাচ্ছ না? ভাইয়া, এত কিছু আমি আপনাকে পরে এক সময় বলবো, কিন্তু আসলে আমি যা কিছু করছি আমি আর কখনো করব না। আমার পোশাক আশাক মানে হাত খরচ এটা সেটা দিয়ে অনেক টাকা লাগে, কিন্তু বাবা মা এত টাকা দিতে পারে না আমাকে। তাহলে বাবা মা কিন্তু আমি তোমাকে এত টাকা দিতে পারে না, তাহলে তুমি কলেজে পড়ালেখা কেন করতে আসছো? তোমার কি বিয়ে হয়েছে? না, না তাহলে তো ভাইয়া। তোমার যেহেতু বিয়ে হয় নাই, তুমি কলেজে এসে এরকম কর্মগুলো করতেছো, তোমাকে তো সবসময় হোটেলে দেখা যায়, বিভিন্ন ছেলেদের সাথে দেখা যায়। হ্যাঁ, এরকম অনেক রিপোর্ট আমাদের কাছে আসছে। আমি একজন আসলে কলেজের। ভাইয়া, হ্যাঁ। হ্যাঁ আসলে ভাইয়া আমি আগে এরকম কিছু করি নাই। যখন আমার হাতে টাকার অনেক সমস্যা হয়ে গেল, তখন আমার এক বান্ধবী আমাকে বললো, নাদিয়া তোমার একটা কাজ করতে হবে, তাহলে তুমি অনেক টাকা পাবা, প্রতিদিন 8-10 হাজার টাকা পাবা। তা আমি বললাম কি কাজ করতে হবে? পরে আমাকে দুই একটা মানে অপশন দেখালো। তা আমি বলছি কি এরকম টাকা দিবে? তো বলছে হ্যাঁ দিবে, আমি কেন? এগুলো করি। হ্যাঁ, শোনো, তোমাদের মতো এরকম অনেক মেয়ে তো আছে যে প্রাইভেট পড়াইতেছে, টিউশনি করাচ্ছে, এগুলো করে তারা হ্যাঁ পড়ালেখা করতেছে। তাহলে তোমার এরকম পথে কেন যেতে হলো? তুমি যে কাজ করছো এটা তো আমাদের কলেজের সাথে যায় না। ভাইয়া আগে আমি এরকম টিউশনি করাইতাম, কিন্তু আমার বান্ধবী যখন এই কাজটার কথা বললো, আমি ফার্স্ট চান্সে এক রাত্রে গেছি, দেখছি কি আমাকে অনেক টাকা দিয়েছে, 10 হাজার টাকা। কোনো ছেলেদের সাথে যদি এক রাত হোটেলে থাকো তাহলে কয় টাকা পাও? 10 হাজার টাকা দিয়েছিল আমাকে। আর তোমার ফ্যামিলি থেকে কয় টাকা দিত পড়ালেখার খরচ বাবদ? ফ্যামিলি থেকে আমাকে 5 হাজার টাকা দেয়, এই টাকা দিয়ে আমি পাঁচ চলতে হাজার পারি না টাকা ভাইয়া। প্রত্যেক মাসে দিত? হ্যাঁ। তাহলে তোমার ফ্যামিলির এত টাকা দেওয়ার এবিলিটি নাই, তাহলে তুমি এখানে পড়ালেখা কেন করতে আসছো? আসলে আমি আগে টিউশনি করে চলছিলাম, কিন্তু এখন আর টিউশনি করি না। মানে আমার বান্ধবীদের কথা মতো আর কি আমি অন্য পথে চলে গেছি, আর এগুলো আর কখনো হবে না। এগুলো আর কখনো হবে না। তুমি হ্যাঁ, আমাকে এখান থেকে চলে যেতে এখন বলেন শোনো, না ভাইয়া। এখন আমাদের কলেজের সকল ছাত্র প্রধানদের এখানে বৈঠক হয়েছে। তোমাদেরকে, তুমি কলেজে পড়ালেখা করবে কিনা সেটা জানি না, কিন্তু তুমি হোস্টেলে থাকতে পারবে না। দেখো, তুমি যে পথে চলে গেছো, তোমার সাথে যদি আরো দুই একটা মেয়ে এরকম ভাবে এই পথে চলে যায়, তাহলে তো কলেজের রেপুটেশন অনেক নিচে নেমে যাবে। সরি ভাইয়া, আমি যা করছি আর কখনো করবো না, আমার প্রতি একটু দয়া দেখান। আমি